ঠাকুর দেখতে বেরিয়ে ফুচকা খাবো না সেটা কি হয়? তাই পাতা হাতে আমিও সবার সাথে লাইনে। আর আজ বাড়ির সবাই মিলে কালী ঠাকুর দেখতে বেরিয়েছি। আর বেরিয়ে ঠাকুর না দেখেই আগেই খাওয়া দাওয়া। তারপর সবাই মিলে চলে এলাম সরাইহাটে। আর এই ভয়ঙ্কর প্যান্ডেলে ঢুকেই তো সবাই মিলে পুরো ভয় পেয়ে গেলাম। আর ঢুকেই দেখি এ বাবা, এ তো এক জঙ্গলে ঢুকে এলাম। এত সুন্দর করে সবকিছু ক্রিয়েট করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানকার ডাইনোসরগুলো তো একদম অরিজিনালের মতন মুখ নাড়াচ্ছিল। বাচ্চারা দেখে তো ডেফিনেটলি ভয় পাবে। না না, এরা তো মনে হচ্ছে আমাকে দেখেই ভয় পাবে। আমি যা শুরু করেছিলাম এখানে ঢুকে, তারপর ওখান থেকে সোজা চলে এলাম আমরা সরাইহাটের এই প্যান্ডেলটায়। এই ক্লাবের নামটা ঠিক আমার জানা নেই, কিন্তু প্যান্ডেলটা সত্যি দুর্ধর্ষ হয়েছিল। ক্লাবের নাম জানলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করো। চলো, তারপর চলে এলাম বুনিয়াদপুরের এই প্যান্ডেলটায়। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমরা এই প্রথমবার বুনিয়াদপুর আর সরাইহাটের প্যান্ডেল দেখতে গেছিলাম। সত্যি যে এতটা সুন্দর হবে ভাবতেও পারিনি। চলো, ঠাকুর দেখা তো কমপ্লিট হলো, এবার তো পেট পুজো করতে হবে নাকি। তাই সবাই চলে এলাম নীলডাঙার এই নতুন রেস্টুরেন্টটায়। আর জমিয়ে খেলাম গরম গরম বিরিয়ানি।